বাংলাদেশে মনে করেন 16 বছরের নিচে শিশুদেরকে ফেসবুক এবং ইউটিউব থেকে নিষিদ্ধ করা উচিত। আমি ধরবো 16 আন্ডার 18 যারা আছেন তাদের জন্য ফেসবুক বা অ্যান্ড্রয়েড সেট চালানোটা এটা দণ্ডনীয় অপরাধ হিসাবে একটু গণ্য করা উচিত। 16 বছরের নিচে যতগুলো পোলাপান আছে এরা যদি আপনার ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কিন্তু এতে তো ওরা নষ্ট হচ্ছে। কারণ এই ফেসবুক আমাদেরকে যেমন একটু উপকার দেয়, কিন্তু এতে ক্ষতি বেশি আমাদের। যেমন মাদক আসক্তর মতো আর কি, মানুষ এখন এই ফেসবুকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই ফেসবুক বাচ্চাদের শিক্ষা একটা বড় ধরনের সমস্যা। বাচ্চারা যখন শিক্ষার সময় তারা লেখাপড়ার সময় তারা ফেসবুক নিয়ে পড়ে থাকে এবং এটা দিয়ে বিভিন্ন অপকর্মে বাচ্চারা জড়াই যায়, যেমন গেমসের দিকে জড়াই যায়, তারপরে বিভিন্ন অশ্লীল ছবি টবি এগুলো দেখে বাচ্চারা একটা খারাপ দিকে চলে যায়। অবশ্যই আশা করি যে এই জনবান্ধব সরকার এটার দিকে গুরুত্ব দেবে। এটা আমি মনে করি বাংলাদেশে করা উচিত বলতে আরও আগে করা উচিত ছিল। কারণ হচ্ছে ফেসবুক জিনিসটা এটা যারা আমরা লেখাপড়া শেষ করছে বা যারা কাজের ইনভলভ আছেন, বিভিন্ন পেশায় যারা নিয়োজিত আছেন, তাদের জন্য সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, বিগ প্ল্যাটফর্ম আমি মনে করি। আর যারা আন্ডার 18, আমি ধরবো 16 আন্ডার 18 যারা আছেন তাদের জন্য ফেসবুক বা অ্যান্ড্রয়েড সেট চালানোটা এটা দণ্ডনীয় অপরাধ হিসাবে একটু গণ্য করা উচিত। কারণ আপনারা দেখবেন কিশোর গ্যাংটা কিন্তু ফেসবুক থেকে হয়ে আসছে, বিভিন্ন বাইরে বিভিন্ন সিন দেখে ওরা এই যাতে হচ্ছে আবার যে আপনার ফেসবুকে লেখাপড়ার দিক থেকে অনেকটাই পিছনে আছেন। হতে পারে লেখাপড়ার দিক থেকে কিছু কিছু ছাত্রের জন্য ভালো, কিন্তু ম্যাক্সিমামটা খারাপের দিকে। এটা যদি করে তাহলে একটা দিক দিয়ে পোলাপানে পড়ালেখাটা সুন্দর হবে। হ্যাঁ, রাস্তায় কোনো ওই যে মক সৃষ্টিটা হয় এটা হবে না, কারণ এরা তো পড়ার প্রতি মন দিচ্ছে না, মোবাইলের প্রতি মন দিচ্ছে। এই কারণে পড়াটা সুন্দর হচ্ছে না, পোলাপান পাস করতে দেখেন পাশের হার কত 32 মানে ফেল করছে আর 68 পাস করছে, তাহলে এটা কিন্তু 90% চলে যেত। মোবাইলটা যদি ব্যান করে দেওয়া হয়তো একটা পোলাপানও ফেল করতো না, সবাই পাস করতে। ফেসবুকে তো ব্যান করে দিলে কোনো আর অসুবিধা হতো না, সবাই পাস করতো। আমি মনে করি যে হচ্ছে এগুলো আসলে সম্পূর্ণভাবে কঠোরভাবে হচ্ছে ভেরিফিকেশন করা উচিত। 16 বছর বা 18 বছর কিনা প্রাপ্তবয়স্কদের জন্য এগুলো করা উচিত। এই 16 বছরের নিচে বা 18 বছরের নিচে যারা আছেন তাদেরকে হচ্ছে অন্য বিষয়ের দিক থেকে মনোযোগ দিলে ভালো হয় আর কি। সোশ্যাল মিডিয়া বা টিকটক, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতরে যদি আমরা না হয়, অ্যাডিক্টেড না হয়, তাহলে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো হবে আশা করি। বাংলাদেশে মনে করেন 16 বছরের নিচে শিশুদেরকে ফেসবুক এবং ইউটিউব থেকে নিষিদ্ধ করা উচিত। কারণ কি ওরা এগুলো দেখে এবং মনে করেন আপনার কিশোর গ্যাং এবং বিভিন্ন সন্ত্রাস কার্যক্রমের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং শিক্ষা ব্যবস্থা নষ্ট হচ্ছে। কারণ এই ফেসবুক আমাদেরকে যেমন একটু উপকার দেয়, কিন্তু এতে ক্ষতি বেশি আমাদের। যেমন মাদক আসক্তর মতো আর কি, মানুষ এখন এই ফেসবুকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। একটা বাচ্চাকে দেখবেন বাড়িতে গেলে বাবা মার সাথে কথা বলার দূরের কথা, তারা মোবাইল নিয়ে ব্যস্ত। এই জন্য 16 বছরের নিচে অবশ্যই এটা বন্ধ করে দেওয়া দরকার। বাংলাদেশে কম বয়সী ও ছোট বড় শিশুদের ফেসবুক বাইরের রাষ্ট্রে যেরকম একটা আছে যে 16 বছরের নিচে ফেসবুক চালানো নিষিদ্ধ ঘোষণা দিয়েছে, আমার মনে হয় বাংলাদেশেও এই পদক্ষেপটা নেওয়া উচিত। কারণ যদি এই পদক্ষেপটা নেয় বাংলাদেশের শিশু ও কিশোরদের জন্য ভালো মনে হয়। যদি এটা থেকে যদি বিরত থাকতে পারে, খেলাধুলায় এবং মাঠে ঘাটে এবং পড়াশোনায় মনোযোগী হতে পারবে। 16 বছরের নিচে যতগুলো পোলাপান আছে এরা যদি আপনার ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কিন্তু এতে তো ওরা নষ্ট হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, ওদের লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই যে আপনার বিভিন্ন অশ্লীল ছবি আসে, তো এগুলো দেখে ওরা কিন্তু অনেক খারাপ হয়ে যাচ্ছে। ওরা হচ্ছে অনেক পোলাপান আছে কিশোর গ্যাং তৈরি করতেছে, এতে হচ্ছে মনে করেন সাধারণ জ্ঞানী মানুষের উপরে অনেক বিভিন্ন একটা হয়ে আসছে। এই কারণে এইগুলো বন্ধ করা উচিত।